আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ প্লাজা। তো আমরা দেখতে পাচ্ছি ইমিল্যাবের W01 স্মার্ট ওয়াচটি। তো W01 মডেলের স্মার্ট ওয়াচটি বাংলাদেশে আসে জুন 2022 সালে। সেই হিসেবে বলা যায় স্মার্ট ওয়াচটি যথেষ্ট লেটেস্ট। আর ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে পাচ্ছি ইমিল্যাবের স্কোয়ার শেপের একটি স্মার্ট ওয়াচ, কারণ এর আগে ইমিল্যাবের যত স্মার্ট ওয়াচ আমরা দেখেছি সবগুলো কিন্তু ছিল রাউন্ড শেপের মধ্যে। তো স্মার্ট ওয়াচটি যেহেতু নতুন, তো আশা করতেছি এর মধ্যে লেটেস্ট সবগুলো ফিচার আমরা পেয়ে যাব। তো ফিচার পাওয়ার আগে স্মার্ট ওয়াচটির আউটলুক যদি আমরা দেখি, 1.69 ইঞ্চের এইচডি ডিসপ্লে আছে। তো স্মার্ট ওয়াচটি ব্ল্যাক এবং পিঙ্ক দুটো কালারে হয়ে থাকে। তো এটা 1.69 ইঞ্চের ডিসপ্লে, সো স্ক্রিনটা বেশ বড়, এইচডি ডিসপ্লে, এবং এটার ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক, আর যেটা পিঙ্ক কালার সেটা রোজ গোল্ডের বডির সাথে পিঙ্ক কালারের স্ট্র্যাপ, আর স্ট্র্যাপ হচ্ছে 22 মিলিমিটার স্ট্র্যাপ, ইন্টারচেঞ্জেবল। সো যেহেতু ইন্টারচেঞ্জেবল, আপনি স্ট্র্যাপটাও ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবেন। এনিওয়ে, তো আমরা এখন দেখবো যে এটাতে কি কি ফিচার আছে। স্মার্ট ওয়াচটি কানেক্ট করা ছাড়াই কিন্তু এটার ফিচারগুলো দেখতে পাবো। তো প্রথমে আমরা ওয়াচ ফেসগুলো দেখে নিই যে কি ওয়াচ ফেস আছে। সো ট্যাপ করে প্রায় 3-4 সেকেন্ড ধরে রাখতে হবে, দেন ওয়াচ ফেসগুলো আসবে। তো আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। নতুন নতুন ওয়াচ ফেস অ্যাড করা হয়েছে, তো সুন্দর সুন্দর ওয়াচ ফেস। এই ওয়াচ ফেসটা ভালো লাগছে, একটু ডিফারেন্ট টাইপের। তো উপর থেকে নিচে সোয়াইপ করলে প্রথমে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার মিটিং মোড বা আমি আমার সব কিছুই অফ করে রাখতে পারবো। এখানে নোটিফিকেশন অফ থাকবে বা নোটিফিকেশন বেল অফ থাকবে। নোটিফিকেশন আসবে বাট বেল হবে না। তো এইখানে হচ্ছে ব্রাইটনেস কমানো বাড়ানো অপশন। সো এই অপশনটা আমার কাছে ভালো লাগছে যে অন্যান্য স্মার্ট ওয়াচে ছিল না। যখন আমি এই ফিচারে ঢুকলাম, এইখানে আসলাম, দেন আমি আবার ভিতরে এন্ট্রি করতেছি। এখান থেকে আমি ব্যাক বাটন দিলে জাস্ট হোম বাটন বা ব্যাক বাটন যেটাই হোক সেটা দিলে আমি জাস্ট ব্যাকে আসতেছি। অন্যান্য স্মার্ট ওয়াচগুলো একেবারে আমাকে ইন্টারফেসে নিয়ে চলে আসে। তো এটা একটা ভালো দিক। দেন এখানে আছে ফাইন্ড মাই ফোন। আমার ফোনটা যদি আমি খুঁজে না পাই তাহলে ফোনে রিং দিতে পারবো, অথবা আমার ফোনটা কানেক্ট হয়েছে কিনা সেটাও আমি এখান থেকে দেখতে পারবো। আমার ফোনটা আমি ফোন কানেক্ট করিনি, কানেক্ট করা ছাড়াই এটা দেখছি, সো আমার কোনো রিং হলো না। সো এনিওয়ে, এখানে আমি দেখতে পাচ্ছি আমার সেটিং অপশনে গিয়ে এখানে ডায়াল অপশন আছে, যে ডায়াল আমি এখান থেকেও চেঞ্জ করতে পারবো। সো ব্যাক বাটনে যাই, সো সেটিং থেকে এখানে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবো। এই দুটোই কিন্তু শর্টকাট আমি পেয়েছি এর আগে। ব্রাইট স্ক্রিন, তো স্ক্রিন ব্রাইটের অপশন আছে। অ্যাবাউট, মানে আমার ফোনের কী ইনফরমেশন, ফোনের ম্যাক অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলো আমার লাগবে অবশ্যই আমি যখন কানেক্ট করব তখন। এবং অন অফ বাটন অবশ্যই আছে, এখানে রিসেট করার অপশন আছে। আর অ্যাপটা আমি আমার এখান থেকেও ডাউনলোড করে নিতে পারি, কিউআর কোড স্ক্যানার দিয়ে এখান থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারি। আমি সরাসরি প্লে স্টোর থেকেও কিন্তু অ্যাপ ডাউনলোড করে নিতে পারি। সো আমি এখন আবার ব্যাকে গেলাম। তো এই হচ্ছে উপর থেকে নিচে সোয়াইপ করলে। এবার নিচ থেকে যদি উপরে সোয়াইপ করি তাহলে আমি এখানে আমার মেসেজ নোটিফিকেশনগুলো পাবো। কোনো মেসেজ নেই, তো আমার মেসেজ নোটিফিকেশন এই মুহূর্তে এমটি দেখাচ্ছে। দেন আমি ডান থেকে বাঁয়ে সোয়াইপ করি। তো প্রথমে আমি যে ফিচারটা পাবো সেটা হচ্ছে স্টেপ মেজারমেন্টের। আমি কত স্টেপ হাঁটছি, কত ক্যালোরি বার্ন হচ্ছে এবং কত কিলোমিটার যাচ্ছে। সো এটা কিন্তু আমার জিপিএসটাকে অন রাখতে হবে এই ফিচারটা পাওয়ার জন্য, কারণ কত কিলোমিটার সেটা কিন্তু আমার ফোনের জিপিএস থেকে সেই ক্যালকুলেট করে নেবে। এখানে বিপিএম মেজার করার অপশন, আমি যত ডান দিকে যাচ্ছি সবগুলোই ফিটনেস ট্র্যাকারের অপশনগুলো এখানে আসছে। অক্সিজেন লেভেল মেজার করার অপশন, স্লিপ মনিটরিং, এটা আবার ডিপ স্লিপ এবং লাইট স্লিপ দুটোই মেজার করবে। আর এটা হচ্ছে ওয়েদার নোটিফিকেশন, আমার কত ডিগ্রি সেলসিয়াস আছে, সো বা কত ফারেনহাইট এইটা আমাকে দিবে। রিমোট মিউজিক কন্ট্রোল অপশন আছে, সো ফোন কানেক্ট করলে এই অপশনটা আসবে। তো আমার আর ডান দিকে যাচ্ছে না, সবগুলো ফিচার এখানে চলে আসছে। সো আমি আবার ব্যাক করতেছি, বা আমি সরাসরি এই বাটন দিয়েও ব্যাক করতে পারি। আমি ইন্টারফেসে চলে আসলাম, দেন আমি বাম থেকে ডানে সোয়াইপ করবো। বাম থেকে ডানে সোয়াইপ করলে প্রথমে আমার ট্রেনিং মোডের মধ্যে অনেকগুলো ট্রেনিং মোড আছে এখানে। সো ট্রেনিং মোডের মধ্যে অনেকগুলো ট্রেনিং মোড আছে, রাগবি, ড্যান্সিং, ইয়োগা, জাম্পিং হ্যাক্স, বোটিং। সো এতগুলো ট্রেনিং মোড আসলে আমাদের প্রয়োজনও হয় না, তারপরে ওরা অনেক ট্রেনিং মোড দিয়ে রাখছে, হিউজ। ফিটনেস ট্র্যাকার হিসেবে এটা কিন্তু এক্সিলেন্ট স্মার্ট ওয়াচটি। এনিওয়ে, আমি আবার ব্যাক বাটনে গেলাম। স্ট্যাটাস হচ্ছে আমরা অলরেডি এটা শর্টকাটে দেখে আসছি যে কত স্টেপ হাঁটছি, কত কিলোমিটার যাচ্ছে এবং কতটুকু ক্যালোরি বার্ন হচ্ছে, এই অপশনটা। সো আমি আবার ব্যাকে যাই। এবার হার্ট রেট মেজার, যেটা বিপিএম, এটাও আমি শর্টকাটে দেখেছি যে ডান থেকে বাঁয়ে সোয়াইপ করলে এসপিডি লেভেল এটাও ছিল, স্লিপ মনিটরিং ছিল, ওয়েদার নোটিফিকেশন ছিল, রিমোট মিউজিক কন্ট্রোল ছিল। আর আমার ইন্টারফেস থেকে নিচের থেকে উপরে সোয়াইপ করলো আমার শর্টকাট অপশন ছিল মেসেজ, এই মেসেজের অপশনটা কিন্তু এখানেও আছে। এছাড়াও অ্যাডিশনাল কিছু ফিচার আছে, যে অ্যালার্ম ক্লক বা ব্রিদিং এক্সারসাইজ, এটা বেশ কার্যকরী। আর মোড়ে গেলে আমি আরও কয়েকটা অপশন পাবো, যেটা হচ্ছে স্টপ ওয়াচ, টাইমার, ফ্ল্যাশ লাইট এবং ফাইন্ড মির অপশনটা কিন্তু আমি উপর থেকে নিচে যখন সোয়াইপ করেছিলাম তখন কিন্তু ছিল। এবং সর্বশেষ সেটিং অপশনটাও আমি দেখেছি উপর থেকে নিচে সোয়াইপ করার সময় শর্টকাট অপশনের মধ্যে সেটিং ছিল। তো এই হচ্ছে স্মার্ট ওয়াচটি W01। তো শর্টকাটের মধ্যে স্মার্ট ওয়াচটি আসলে
তো জাস্ট সিম্পলের মধ্যে স্মার্ট ওয়াচটি কিন্তু আসলে গর্জিয়াস। সো লেডিস কালার এবং জেন্টস কালার দুটোই হতে পারে, ইভেন ব্ল্যাক কালারটা এটাও কিন্তু লেডিসটা ইউজ করতে পারে। তো এই হচ্ছে W01 স্মার্ট ওয়াচটি। সো ইমিল্যাব W01 স্মার্ট ওয়াচটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে টেকডেনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি অর্ডার কনফার্ম করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে, টেকডেনের ওয়েবসাইটে গিয়েও আপনারা সরাসরি অর্ডার কনফার্ম করতে পারেন। আর আপনারা যদি চান যে সরাসরি এসে দেখে নেবেন তাহলে মোহাম্মদপুর শোরুমে চলে আসুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।